আপনার ব্যাস এত চুপচাপ কেন? আপনারা কথাবার্তা নিজেদের মধ্যে চালাইতে থাকেন, সবাই জয়েন করার আগে জয়েন করে সবাই চুপচাপ বসে থাকেন। চুপচাপ আপনারা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকবেন, সবাই জয়েন করার পরে শুরু করব।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, ভালোই আছি। সবাই কথাবার্তা বলেন না কেন? সবাই এসে আচ্ছা। চুপচাপ কেমন বসে থাকেন? ভাই হ্যালো, হ্যাঁ, আসসালামু ইমরান। জি ভাই, জি ভাই, আলাইকুম বলেন। ফ্রেন্ড। এই যে আকাশ মাসুদ ও কি করতে যাচ্ছে এই এই কোর্সটা, এই জন্য লিঙ্কটা দেওয়া। আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই। আকাশ ভাই জি ভাই। থাকেন আমাদের সাথে, আমরা আমরা পরিচিত হব, কথাবার্তা বলবো। সবাই আর একটু জয়েন করে নিক, আর আপনারা তার মাঝে কথাবার্তা বলেন। ক্লাসে ঢুকে সবাই দেখি একবারে চুপচাপ থাকেন, একবারে কেমন? হ্যাঁ ভাই, আমি আসলে ডিজিটাল মার্কেটিং এ করছিলাম একবার কিছুদিন, মানে আমি এটা আবেদন করছিলাম কিন্তু আমাকে ভুলে গ্রাফিক ডিজাইনে ঢুকাই দিচ্ছে। তো আমি আবার এই জন্য লিঙ্কটা পাই নাই, পরে ইমরান আমার আবার ফ্রেন্ড, তার মাধ্যমে এখানে ঢুকলাম। এই সমস্যা আহ, মানে আপনার ইন্ট্রোডাকশন কি করতেছেন বা কি করেন, এটা কি বলেন? আচ্ছা, আমি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে আছি। তো এইটি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা। আপনি কোথা থেকে আছেন ভাই? আহ, জি জি, বুঝি না আপনার কথা। আমি কোত্থেকে না, আমি তো আপাতত আপনাদের ট্রেনার। আমি আচ্ছা। আহ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি হচ্ছে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা থেকে, পোস্ট গ্রাজুয়েশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আর তারপরে অ্যাপ্রক্সিমেট 2 বছর মতো হচ্ছে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, মানে ইউএসএ বেসড বাংলাদেশি কোম্পানি আর কি, মাল্টি ন্যাশনাল বলা ঠিক হবে না, ইউএসএ বেসড বাংলাদেশি কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে ছিলাম। আপাতত আপনাদের ট্রেনার হিসেবে আছি। ও আচ্ছা ভাই। এই তো আমার শর্ট বায়ো। ভাইয়া, কত বছরের আগের বছর 2016 সালে আমাদের গোপালগঞ্জে একজন ট্রেনিং করে, তো ওনাকে দিনাজপুর বাসা, ওনাকে চিনেন আপনি? না, ওনাকে হীরা, এদিকে হীরা ভাই সম্ভবত না। এই, আচ্ছা ওকে। আমি আসলে এলইডিপি এর ট্রেনার সম্পর্কে, আমি এলইডিপি তে এটাই আমার ফার্স্ট ট্রেনিং আর কি, এলইডিপি এর আন্ডারে। সো অন্য জায়গাতে আসলে ট্রেনিং অনলাইনে বলতে গেলে অনলাইনে, কারণ অনলাইনে আসলে আগে থেকে এ পর্যন্ত কখনোই ওইভাবেই করা হয়নি। হ্যাঁ, না, ঠিক আছে ভাই। অনলাইনে এটাই ফার্স্ট আর কি। হ্যাঁ, ওনার কাছে কয়েকদিন করছিলাম তো, তাই বললাম। আচ্ছা, সমস্যা নেই। তাহলে তো আপনি মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা আছে। খুব বেশি নাই ভাইয়া, মানে কিছুদিন কাজ করছিলাম। ফাইবারে কয়েকটা দিন কাজ করছিলাম, কিছু বেশি জানতাম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আর কি পুরোপুরি আর কি অভিজ্ঞতা না হওয়ার কারণে আবার করতেছি। না, ডিজিটাল মার্কেটিং জি। না, না, মেন্টরিং ক্লাসে যায় নাই। ওকে। সো মোটামুটি আহ পাঁচ কয়েকজন দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের গত ক্লাসে মেবি আমি একটা কাজ করতে বলছিলাম, একটা ব্লগ সাইট, এই সাইট, গুগল সাইট আসলে নিজেদের বানাইতে বলছিলাম। বানাইছিলেন আপনারা? জি ভাইয়া বানাইছি। তো ওগুলা দেন, ওগুলা আজকে রিভিউ করবো, আর কে কি সমস্যা আসলে পড়ছেন ওইটাতে সেটা একটু দেখবো। আর আজকে তার পাশাপাশি আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের ক্লাসটা কালকে থেকে চেঞ্জ যাচ্ছে, জানে আমি আপনাদেরকে ইনফর্ম করে দেব। সেটা হচ্ছে আগে সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে ক্লাস হইতো, এখন সপ্তাহে 6 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে।
মানে টাইমটা কি তাহলে আমাদের যে টাইম এটাই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে বলতে আপনাদের 4টা থেকে 6টা হবে ও আচ্ছা, প্রতিদিন। 8টা থেকে 6টা প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি প্রতিদিন। কবে থেকে কার্যকর হবে? কালকে থেকে, মানে কালকে আপনাদের 4টা থেকে 6টায় ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আর এইখানে আসলে আমার মানে হাত খুবই কম। আমি অনেকেরই অনেক সমস্যা, প্রতিদিন ক্লাস করা অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আসলে ইউনিভার্সিটিতে আসলে এটা বলে দেওয়া হয়েছে যে 2 ঘন্টা করে ক্লাস করা নিতে হবে, প্লাস মানে আহ, সপ্তাহে 6 দিন ক্লাস নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, না, আসলে ভাই 4 ঘন্টা একটা না ক্লাস করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আবার রেগুলার ক্লাস করা এটাও একটা ঝামেলা। হ্যাঁ, এখন এই 200 ঘন্টার কোর্সটা তো আসলে ফিল আপ করতে হবে। রেগুলার ক্লাস না করলে পরে বুঝতে পারতেছেন 200 ঘন্টার ডিউরেশন কোর্স শেষ হবে কতদিন না। লাগবে। জি জি, বুঝতে পারছি। সো করতে হবে। সো আপাতত 2 ঘন্টা, মানে আলটিমেটলি আগেও কিন্তু সপ্তাহে 12 ঘন্টা ছিল, এখনো 12 ঘন্টাই আছে। 12 ঘন্টাই আছে, হ্যাঁ বুঝতে পারছি। তো সমস্যা হবে না। আচ্ছা, যারা যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা করছেন বা হোমওয়ার্ক গুলা যাই বলেন না কেন করছেন, তারা একটু দেন। আমি যে এতটা পারি তাও না, আমি আসলে আপনাদের সাথে নিয়েই আর কি রিভিউ গুলা করবো যে আসলে কি হলে বেটার হবে। আর কেউ কোনো সমস্যায় পড়লে পরে বলবেন যে ভাই এই সমস্যায় পড়ছে, এটা একটু দেখা দেন। অভিজিৎ ভাই, হ্যাঁ ভাই। ভাই আমার একটা ছোট্ট মাঝখানে একটা প্রশ্ন ছিল। জি, শিওর, বলেন। আচ্ছা ভাই, ফেসবুক যে মানে ক্লায়েন্টের যখন পেজ তৈরি করে দেওয়া হবে কিংবা ক্লায়েন্টের যখন বিজ্ঞাপনটা দেওয়া হবে, তখন হুম। তার হয়ে কাজটা যে করে দেবো, তখন কি আমার নিজের আইডি হুম। কার্ড মানে নিজের ক্রেডিট কার্ড লাগবেই না ক্লায়েন্টেরটা দেওয়া করা সম্ভব? এইটা আসলে ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর আর মার্কেট প্লেসের উপর। সেটা আমি আসলে ক্লায়েন্ট যদি এমন মানে বলে, আমি এমন। ফেসবুকে চেষ্টা করছিলাম আর কি, ফেসবুকে সমস্যা হয়েছিল। আচ্ছা, তাই তো বলেন আপনি আমি বলেন। আপনার বিভিন্ন, মানে শুধুমাত্র যে আমরা ফাইবার এই যে কাজগুলা, মানে আপনি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতেছেন যে SMM এর কাজটা বলতেছেন, এটা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ আছে, বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট। সে ক্লায়েন্ট যদি বলে যে আহ, আমি কিনে দেব, সো সে কিনে দেবে। সে ক্লায়েন্ট যদি বলে যে আপনার কিনে নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে। এটা আসলে ক্লায়েন্টের সাথে ডিল করে বা কোন ক্লায়েন্ট কি চাচ্ছে এইটার উপর ডিপেন্ড করে হয়। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমানে আমি বলতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন ক্লায়েন্টরাই কিনে দেয়। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিনতে হবে। আর আপনি যখন ডিজিটাল এজেন্সি হিসাবে কাজ করবেন তখন সবসময় আপনাকে কিনতে হবে। আর দুইটা কিন্তু রেট আলাদা হবে, যে আপনি একটা কিনলেন, আপনার একটা রেট হবে আপনার কাজের, আর তারা কিনে দিলে একটা রেট হবে। হ্যাঁ, শুধুমাত্র এটাতে না, আমরা এই যে বিভিন্ন ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করে যে ক্লায়েন্টের ওয়েবসাইট বিল্ড আপের কাজ করে অনেকেই, এক্ষেত্রে ওই যে থিম গুলা, পেইড থিম ক্লায়েন্ট কিনে দিতে পারে। আবার বলতে পারেন যে এটা $60 থিম, আমি কিনে নেবো কিনা, সো আপনিও কিনে নিতে পারেন। সেটা আসলে ডিপেন্ড করবে আপনাদের নিজেদের উপর। জি ভাই, এটা বুঝতে পারছি। মানে আরেকটু প্রশ্ন ছিল যে ভাই, মানে জি। ফেসবুকে যখন মনে করেন একটা পেজ আমি প্রমোট করব, তো আমার একটা সমস্যা হুম। ছিল। পেজ প্রমোট করতে যে আমাকে বলছে যে আমি পেজটা প্রমোট করে দেবো। তো তখন উনি নিজে একটা অ্যাডস এর জন্য টাকা পরিশোধ করছে। তো কিন্তু ওই অ্যাডটা আমি হুম। কাস্টমাইজ করতে পারি নাই। তো ফেসবুকে কি আমারটা আসলে আমাকে দেখাচ্ছে, উনি আমাকে তার পেজের এডিটর তৈরি করে দিয়েছিলেন, কিন্তু আর কি আমি ওনার পেজ, হুম। ওনার যে অ্যাডসটা, ওই অ্যাডসটা রান করতে পারতেছিলাম হুম। না। সেক্ষেত্রে আমাকে বলতেছিল আবার বুঝতে কেনার জন্য। বুঝতে পারছি। অনেক সময় হয় যে পেজের এডিটর বা অথার অন্য কাউকে দিলে পরে সে কাজ করতে পারে না। শুধুমাত্র পেজ যার অ্যাকাউন্ট দিয়ে খোলা, মানে যে আইডিটা দিয়ে খোলা, অনেক সময় দেখা যায় যে সেই অ্যাকাউন্ট বা সেই আইডি অনেক সময় অনেক পেজের ক্ষেত্রে হয়। হ্যাঁ, এই আপনার বা কি সমস্যা ছিল এক্স্যাক্টলি, এই সমস্যাটা তো না দেখলে বোঝাটা একটু টাফ। তবে আমি ধারণা করতে পারি যে এরকম হয় মাঝে মধ্যে।
যে মালিক ধরেন আমি আমার আইডি দিয়ে করলাম, আপনাকে অথর বানালাম, কাজ করবেন, অনেক সময় হয় না আপনি অথর হয়ে কাজ করতে পারেন না, জি ভাই, এই সমস্যাটা হয়েছিল আমার। ঝামেলা এটা ঝামেলা অনেক মধ্যে করে। যাই হোক, আমি মাত্র 2 জনের আসলে কাজ পাইলাম, আর সবার কাজ কই ভাইয়া আমি হচ্ছে করেন না। পেজ blogger.com এ একটা সাইট খুলছি, কিন্তু তেমন কিছু এডিট করি নাই। আমি হচ্ছে ট্রাই করতেছিলাম মেনু বারটা ঠিক করার। ভাইয়া মেনু বারটা কিভাবে ঠিক করবো বুঝতেছিলাম না, ওইটা একটু দেখায় দিবেন। আচ্ছা, দেখাই দেব, সমস্যা নেই। আর আপনার আসলে আপনার যে ব্লগিং সাইটটা, আপনি যে থিমটা ইউজ করবেন, ওই থিমে আসলে যদি মেনু বারই না থাকে বা মেনু বারে অপশন কম থাকলে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই এখানে কিছু করতে পারবেন। থিম আসলে নিবেন, সবার ক্ষেত্রে বলছি, যেটাতে আসলে আপনার সকল দেওয়া হয়েছে। এক্সপেকটেশনটা এক্সপেকটেশনটা আসলে ফুলফিল হবে। সো আমি একটু দেখি তানবীর ভাই আর মুশরাফ, আর যে যতটুকু করছেন দেন, সমস্যা নেই। জি ভাইয়া। এই আচ্ছা, তানবীর ভাইয়ের কি সমস্যা? ভাই আমার হোম পেজের এই পেজটা শো করতেছে না। কোন পেজটা? ওকে, দেখি। আপনার হচ্ছে এইটা, এই ব্লগ সাইট, আর এইটা হচ্ছে আপনার পোস্ট। ওকে, দেখি তানভীর ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপনার স্ক্রিনটা আসলে দেখি আমি। আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনার প্যানেলে যান, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনার কি সমস্যা আমি দেখতেছি। ওকে, বুঝতে পারছি। আপনি আপনার পোস্টে যান, আপনার পোস্টটাতে, হ্যাঁ পোস্টটাতে যান, পোস্টের মধ্যে ঢুকেন এখান থেকে। আপনি এটা লিখছেন কোথায়? আপনার এখানে তো কোনো পোস্ট দেখতেছেন না। আপনি এটা নতুন পেজ ক্রিয়েট করছেন, কিন্তু এটা তো আপনার পোস্ট হবে, হ্যাঁ। এটা কিন্তু আপনি নতুন পেজ ক্রিয়েট করে ফেলাইছেন, পেজটাকে পাবলিশ করেন নাই, ড্রাফট অবস্থায় আছে। পেজটাকে পাবলিশ করেন, দেখে কি হয়। কিন্তু আপনি পেজের মধ্যে ঢোকেন, হ্যাঁ, এই পেজটাতেই ঢোকেন। পেজের মধ্যে, আচ্ছা ব্যাক করেন, হ্যাঁ। তো যে দেখেন এখানে হচ্ছে ডান সাইডে, একবারে ডান সাইডে, হ্যাঁ, ড্রাফটে রিভার্ট করেন, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে ওই বাটনটাতে আবার চাপ দেন, এটাতে পাবলিশ করেন। হুম, এটা কিন্তু আপনার পোস্ট পাবলিশ হয় নাই। এখন গিয়ে আপনার ইটা দেখেন, হুম, ইটা ব্লগটাতে যান, ব্লগে রিলোড দেন, হ্যাঁ, নিচে আসেন। যাই হোক, আপনি কিন্তু পেজ আকারে বিষয়টা করছেন, আপনি কিন্তু পোস্ট আকারে করতে হবে আপনাকে, হ্যাঁ। এর জন্য সমস্যাটা হয়েছে, সো ওটাকে কপি করে আসলে পোস্ট নিয়ে যান। টোটালটাকে কপি করেন, ব্যাকে যান,
এখানে পেস্ট করেন। ওকে, টাইটেলটাকে কপি করে নিয়ে আসেন, আলাদা একটা ট্যাবে খুলতেন। আচ্ছা, সেভ করে রাখেন, আগে সেভ করেন। সেভ সেভ অপশন আছে দেখেন, এই যে ডাউন সাইডে সেভ অপশন। হ্যাঁ হ্যাঁ, সেভ করেন। সেভ হয়েছে? সেভ হইলে যান, ফাইলটাকে নিয়ে আসেন। হুম, টাইটেলটা দেন, এবার পাবলিশ করে দেন। এবার রিলোড দেন আপনার ব্লগ। দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আমি বলবো যে সাধারণত যে থিমটা ডিফল্ট থাকে এই থিমটা ইউজ না করতে, কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলা আমাদের ফাংশন নাই। যেমন ডান সাইডে যে লেভেলের যে ফাংশন গুলা, কত কোন ডেটে আসলে বিষয়গুলো পাবলিশ হয়েছে, এই ফাংশন গুলা কিন্তু ডান সাইডে নাই। সো আপনি অন্য একটা থিম ইউজ করতে পারেন, থিমে গিয়ে থিমটা চেঞ্জ করে ফেলেন। ডিফল্ট থিমটা দিয়ে আসলে খুব বেশি করা যায় না। আপনারা যদি এখন কোড পারেন তো সেক্ষেত্রে কোড করে এখানে বিভিন্ন বাটন টাটন এগুলো আনতে পারেন। সো থিমে গিয়ে আপনি থিমটা চেঞ্জ করে ফেলেন। তাহলে ভাইয়া এই থিমে আমরা কাজ করতে পারবো না, মানে মেনু বার এটাতে আমরা নিয়ে আসতে পারবো না? আনতে পারবেন, কিন্তু কোড করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। আর থিম যে এইখানে আছে, এখান থেকে না ভাই, থিম নিচে অনেক থিম আছে, দেখেন নিচে অনেক থিম আছে, অ্যাপ্লাই করলে করে হয়ে যাবে আর কি। কিন্তু একটু দেখে অ্যাপ্লাই করে প্রিভিউ করে হয়তো বা আপনার ব্লগের সাথে আসলে খাবে না, ম্যাচ খাবে না, অনেক থিম আছে। তো আমরা ইউজ করবো তা না, যে কোনো জায়গা থেকে আসলে আপনাকে ডাউনলোড দিয়ে এখান করেও আমরা ইউজ করতে পারবো। সো আমরা যেখান থেকে ইচ্ছে আসলে থিম গুলা ডাউনলোড দিয়ে করতে পারবো। আপনার এর জন্য দেখেন যে সিম থিম আছে, নিচে যান তানভীর ভাই। সিম্পল দেখেন, নোটেবল না, আর নিচে রিলেটেড কিছু সিম্পল থিম আছে। আর আপনি যদি জব রিলেটেড সাইট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে গুগল সাইট বেটার হবে আমি মনে করি। নিচে দেখেন একটা সেকশনই আছে সিম্পল থিম নামে, আসলে করতে পারে ইউজ করা। যাই হোক, এখান থেকে যে কোনো একটা করে দিলে দেখবেন যে ব্লগের চেহারা চেঞ্জ হয়ে যাবে। সামিউল স্যার ভাই, আপনার ওইটা দেখবো আমি, সমস্যা নাই। ওইটা দেখবো, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন। আগে এই যে সবার ইগুলা দেখেন, ঠিক আছে? তানভীর ভাই বুঝতে পারছেন? ওকে, ওকে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার অফ করেন, আমি হচ্ছে কি করি আর সবারটা দেখাই, দেখি কি অবস্থা, কারটা কি। মশুরা আপু ব্লগ স্পটে করছেন, গুগল সাইটে করছেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ব্লগারে গিয়ে আসলে। আর তানিয়া আপু, আপনি সাইড গুলাতে আনতে পারেন। আপনি আপনার যদি মেনু বা আনার ইচ্ছা থাকে, সো আপনি একটু খেয়াল করবেন যে কোন কোন জায়গাতে আসলে
কাজ করলে বা কোন কোন বিষয়গুলোতে কাজ করলে আপনাদের কি হয়, কোন কোন থিমে আসলে কি আছে। এমনই হয়তো হবে যে এখান থেকে থিম নেবেন তা না, আমি বারবার বলছি বাইরে থেকে অনেক থিম পাওয়া যায়, অনেক থিম ডাউনলোড দেওয়া যায়, সেগুলো ডাউনলোড দিয়ে এখানে কিন্তু ইজিলি আপলোড করতে পারবেন। কোথা থেকে আপলোড করবেন সেটা আমি একটু দেখা দেই, কোথা থেকে কি করবেন আপনারা। আমি কি দেখাইছিলাম গত ক্লাসে কোথায় কিভাবে বাইরে যদি থিম আনেন? হ্যালো, না ভাই, থিম আনতে হবে কিভাবে ওইটা দেখার নাই। আচ্ছা যাই হোক, বাইরে আপনারা নর্মালি যে কোনো জায়গাতে সার্চ দিলে পরে গুগল সার্চ যে ব্লগের থিম বা থিম দিয়ে সার্চ করলে ফ্রি থিম পেয়ে যাবেন। তারপরে সেই থিম ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড দেওয়ার পরে কিভাবে আসলে আপনারা আপনাদের এই ব্লগে আপলোড করবেন সেটা একটু দেখা দিই। অনেকে খুঁজে পাবেন না প্রথম অবস্থায়। ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছিল। এই যে থিমে যাবেন, প্রথমে এই প্যানেল থেকে আমরা থিমে যাব। জি বলেন। ইমেজ হ্যালো, ইমেজ দেওয়ার ক্ষেত্রে ইউআরএল কপি করে যখন দিচ্ছিলাম তখন দেখাচ্ছিল যে ম্যাচ করতেছে না। পরে আর কি সেভ করে ইমেজ। ম্যাচ করতেছে না, হ্যাঁ এই ক্ষেত্রে হ্যাঁ বুঝতে পারছি, এটা হয় অনেক সময়। হয় কিসের জন্য? যেসব ইমেজের ইউআরএল এ এইচটিটিপিএস নাই, হ্যাঁ ইমেজ কপি দেবেন কিন্তু সেটা এইচটিটিপিএস নাই সেক্ষেত্রে, বা এইচটিটিপি নাই সেক্ষেত্রে ওরা কিন্তু নিবে না। সেক্ষেত্রে ওরা দেখাবে যে এই ইমেজটা আমরা নিতে পারবো না ইউআরএল এর ক্ষেত্রে। সেটা দেখাই আমি কেমন হইতে পারে। কথাটা যেহেতু উঠলোই, আসলে এই সমস্যাগুলোতে পড়বেন, এই সমস্যাগুলো থেকে কিভাবে উদ্ধার পাবেন এইগুলাই আসলে আমরা দেখবো সব সময়। ভাই আপনি যে বলছিলেন যে অ্যাডভান্স সার্চের অপশনে গিয়ে যে ফিল্টার করে সার্চ করার জন্য, ওইটা আরেকবার একটু দেখেন। আমি কালকে অ্যাডভান্স সার্চ পাচ্ছিলাম না, এটা কোথায় আচ্ছা যে ইমেজগুলো আমরা মডিফাই করতে পারবো দেখাচ্ছি, সার্চ এই দেওয়ার দেখেন অপশনটা। ইমেজের আগে বিষয়টা ক্লিয়ার, এই কোশ্চেনটার অ্যান্সার দেই যে এটা কেমনে কি করবেন, কি ব্যাপার কাজ করতেছে না। ওকে এখানে দেখি কাজ কেন করবে না। বারবার ফোন রিলেটেড চলে আসতেছে। আচ্ছা এটা রিলোড হইতে থাকুক, ততক্ষণ আমরা দেখি ইমেজের। হ্যাঁ দুইটা জিনিস আমি আবার দেখা দিচ্ছি, কিন্তু এই যে এখানে ওয়েবসাইট থেকে একটা টেমপ্লেট নামায় এখানে আপলোড দিবেন। সেটা হচ্ছে আপনাদের রানিং যে থিমটা থাকবে সেই থিমের সাইডে একটা মানে থ্রি, এখানে গিয়ে দেখেন এই যে স্টোর একটা অপশন আছে, হ্যাঁ রিস্টোর একটা অপশন আছে। এই রিস্টোর অপশন থেকে আপনারা অন্য কোনো ইসের থিমটা দিতে পারবেন, আর এই ব্যাকআপ মানে হচ্ছে এটাকে ডাউনলোড দিতে পারবেন। দেখেন রিস্টোরে গেলে পর কি আসে, আপলোডে অপশন আসে যে ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম এ ফাইল অন ইউর থেকে, যে কোনো একটা থিম ডাউনলোড অবস্থায় থাকলে পরে এখান থেকে আসলে আপনারা দিতে পারবেন। হ্যাঁ আর এখানে যারা যে HTML CSS পারেন থেকে এখান থেকে আসলে এডিট করে থিম গুলা কাস্টমাইজ করতে পারবেন বা থিম গুলা করতে পারবেন। বা আপনারা কেউ যদি আসলে থিম মেকিং এর কাজে, থিম মেকিং কিন্তু অনেক বড় একটা হিউজ একটা সেক্টর আছে, হ্যাঁ সো কেউ যদি এই থিম বানানোর কাজে যান সেক্ষেত্রে কিন্তু এই থিম থেকে বিভিন্ন আইডিয়া নিতে পারবেন। আইডিয়া নিয়ে থিমটাকে একটু কাস্টমাইজ করে নিজেদের মতো করে যদি বানিয়ে ফেলাইতে পারেন একটা থিম, আর সেই থিমটা পপুলার হয়ে গেলে পরে আসলে অনেক কিছুই হয়। হোক ইমেজের যে বিষয়টা দেখাচ্ছিলাম, এই ইমেজটা
খুবই সমস্যা করতেছে। নোটপ্যাড নেই। এই যে একটা ইমেজ অ্যাড্রেস নিয়ে আমরা নোটপ্যাডে রাখি, দেখি এটার ইমেজ অ্যাড্রেস কি আছে। এই টোটালটা কিন্তু এটার ইমেজ অ্যাড্রেস, যদি এটার ইমেজ অ্যাড্রেস ওইভাবে শো করে না, এখান থেকে নিব আমরা কপি ইমেজ অ্যাড্রেস। এই যে এই ইমেজটা কিন্তু আমাদের ইজিলি নিতে পারবো আমরা, হ্যাঁ। কারণ কি, এইখানে দেখেন HTTPS আছে, HTTP আছে। কিছু কিছু ইমেজের পাবো কি না এখন জানি না। কিছু কিছু ইমেজের যেগুলো দেখবো যে এখানে HTTPS বা HTTP নাই, এটা ওই হয়নি। এটাতেও আছে HTTPS, আসলে প্রয়োজনের সময় পাবো না। অনেক সময় ইমেজটা লোড না হলে পরে এর অ্যাড্রেসটা ওইভাবে দেখে না। এটাও HTTPS আছে। তো এখন হয় না পাবো আমরা, প্রয়োজনের সময় আসলে দেখানোর সময় পাওয়া যায় না। তবে এটা হচ্ছে কেন? যাই হোক, এটার অ্যাড্রেস মনে হয় এটাই, জানি না আসলে কি। এই যে এই ইমেজটা যখন দেখেন এর সামনে HTTPS নাই, যদি আমরা এটা কোনো ব্লগিং সাইটে বা এই ইমেজটা আমরা ডাইরেক্ট এখান থেকে কপি পেস্ট করি। সো দেখেন এই ইমেজটা আমি, এই ইমেজটাই কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে আমরা ব্লগারে কোথাও আপলোড করতে যাব, কোনো পোস্টে দেখাই, পোস্টে আপলোড করতে যাব। সাপোজ এখানে হচ্ছে এখানে আপলোড করব ইউআরএল দিয়ে। শুধু এটা যে ইমেজের ক্ষেত্রে তা না, আপনারা যা যা কিছু করতে যান না কেন, হ্যাঁ, যা কিছু করতে যান কেন, এখানে যদি শুরুতে HTTPS না থাকে তখন কখনোই এখানে এই যে দেখেন এরকম দেখাইছিল, আপনি একটু মনে করে দেখেন, দ্য ইউআরএল নট ভ্যালিড, মেক শিওর ইট স্টার্ট উইথ HTTP অর HTTPS। সো শুধু ইমেজের ক্ষেত্রে না, এখানে যে ভিডিও আমরা যেভাবে অ্যাড করব বা যে কোনো কিছুরই যে ইউআরএল অ্যাড করতে চাই সেগুলোতে যদি HTTP বা HTTPS আসলে না থাকে সেক্ষেত্রে অ্যাড হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? জি হ্যালো। ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। আর কিসের ওই সেটিংস হচ্ছে কিভাবে ফ্রি কোথা থেকে পাবো, এখানে দেখেন সার্চ দেওয়ার পরে, সার্চ করে আমরা সেটিংসে যাব, সার্চ দেওয়ার পরে ইমেজে ক্লিক করে আমরা সেটিংসে যাব, এখানে অ্যাডভান্স সার্চে যাব, অ্যাডভান্স সার্চ আবার দেখে নিয়ে অ্যাডভান্স সার্চে যাব। অ্যাডভান্স সার্চে যাওয়ার পরে এইখান থেকে লাস্টে যে ইউজেস রাইট এটাতে এই যে নট ফিল্টার্ড বাই লাইসেন্স, ফ্রি টু ইউজ অর শেয়ার, যে শেয়ার ইভেন কমার্শিয়ালি শেয়ার অর মডিফাইড, এখানে আসলে আমরা ই করে তারপর সার্চটাকে আপডেট করে দিলে আসলে এখন যে এগুলা পাচ্ছি এগুলাকে আমরা খুব ইজিলি ই করতে পারবো। দাঁড়ান, আমার ফোন আসছে, ফোনটা অ্যাটেন্ড করে নিই।
হ্যালো। হ্যালো। জি, বুঝতো তো এটা কিভাবে আপু কিভাবে হচ্ছে এটাকে আবার আনলাম। এগুলাকে এই ইমেজ যেগুলো আসছে এই ইমেজ গুলাকে আমরা ইজিলি মডিফাইড অথবা শেয়ার করতে পারবো। এগুলা কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ। কোন আপু যেন জিজ্ঞেস করছিল? হ্যালো। জি ভাই, আমি বুঝছিলাম। হ্যাঁ, এখন বুঝতে পারছেন, দেখতে জি পাচ্ছেন? ভাই, ক্লিয়ার এখন। ওকে। সো আমরা হচ্ছে যাই আরেকজনের। আচ্ছা, মুশরাপুর এটা দেখা হয়নি এখনো। উনি একটা কন্টেন্ট লিখছেন। আপনি ফুড রিলেটেড এই শুরু করতে চাচ্ছেন, এই তো? ফুড রিলেটেড আসলে ভাইয়া আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার রিলেটেড শুরু করতে চাচ্ছিলাম। আসলে বেশি সময় পাইনি আজকে, এই জন্য ফুড দিয়ে দিচ্ছি। আম, কিন্তু মেইনলি আমার পেজের একটা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার রিলেটেড। আচ্ছা আচ্ছা, ওকে। এইটা কি আপনার চ্যানেলের ভিডিও এখানে দিছেন? না ভাইয়া, এটা জাস্ট এমনিতেই আচ্ছা, দেখি যে কিভাবে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নাই আপু। আচ্ছা, আপনি মূলত দেখেন এখানে রেসিপি বা তেমন কিছু রেসিপিটা ভিডিওতে দিয়ে দিচ্ছেন। যাই হোক, আপনি শুরু করতে পারেন। আর একটু কন্টেন্ট লেখা বা ই করার আসলে ট্রাই করবেন। কন্টেন্ট লেখা ট্রাই করবেন। শুরু করে দিয়েছেন, আরো কাজ করতে থাকেন, এগুলা কন্টিনিউ করতে থাকেন। আমি চাচ্ছিলাম যে শুরু করেন, ঠিক আছে। আর এখানে আপনার ইটের নাম .com দেওয়ার দরকার নাই আমি মনে করি। যে এটা তো আপনার ওয়েবসাইটের নাম, মানে ওয়েবসাইটের জাস্ট একটা টাইটেল। হ্যাঁ, আহ, এখানে হচ্ছে আমরা .com, এখানে যদি মশু ব্লগ দিতেন দ্যাটস ফাইন। .comটা আসলে দরকার ছিল না। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক করে ওকে, নেব। বিউটি। ওকে, বিউটি কেয়ার, ভিজিট প্রোফাইল। এখানে কি প্রোফাইল অ্যাড করছেন কোনো? করা হয়নি। আচ্ছা আচ্ছা, এগুলা করে নেন। আপনার প্রোফাইল অলরেডি 17 জন ভিজিট করছে। আচ্ছা ভাইয়া। ওকে, সো আমি আপনি আরেকটা মনে হয় ই করছেন, গুগলের আরেকটা সাইট খুলছেন, সেটা দেখি। ওকে, এইগুলা নিচে আসলে আন্ডারলাইন কেন বা এগুলা? ও, প্রত্যেকটা কি আলাদা আলাদা কোনো করছেন আপনি এখানে? ভাইয়া সাইটটা ওপেন করার পর নিচে যে বক্স আকারে ছিল, ওখানে লেখার পর এখানে আসলে লাইন আকারে হয়ে গেছে। কি জন্য হয়েছে বা কেন হয়েছে আমি বলতে পারতেছি না। এখানে বক্স আকারে ছিল। জি ভাইয়া। এটা তো হওয়ার কথা না। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখেন, দেখি আসলে কোথায় কি কোনটা হচ্ছে। মাঝে ওখান থেকে আসতেছে, বুঝতে পারছি আমি। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। পারতেছেন আপনি স্ক্রিনটা শেয়ার? সবাই মনে করতে পারেন এটাতে আসলে সবার টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু না। এই জিনিসগুলো যত দেখবেন, যত নিজেরা প্র্যাকটিস করবেন, তত কিন্তু নিজেদেরই চর্চা হবে বা নিজেদেরই ভালো হবে।
তো কে কি করতেছে এই আইডিয়া গুলো আপনি মাথায় রাখবেন। আর রাজু ভাই, তামান্না আপু মনে হয় গত ক্লাসে ছিলেন না। রাজু ভাই, জামিল ভাই, ভাই আপনাদের কাজ ভাই। জামিলটা পাইছি। রাজু ভাই, জান্নাত আপু, আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করতেছেন? ভাইয়া প্রেজেন্ট নাও এ ক্লিক করব? হ্যাঁ, প্রেজেন্ট নাও এখানে ক্লিক করে ইওর এন্টায়ার স্ক্রিন দিয়ে পরে স্ক্রিনটা আসবে, স্ক্রিনের উপর করে শেয়ারে ক্লিক করতে হবে। জি ভাইয়া। যান আপনার ইসে যান, গুগল সাইটের এটাতে যান। ওকে, এখানে কি নিয়েছিলেন, কোনটা নিয়েছিলেন আপনি? যে উপরে যে লেখা লেখা আসতেছে এটা না, ওই যে উপরের যে 5টা আসতেছে এটাও না, এই যে উপরে ভাইয়া এখানে যে বক্সটা আছে না, এই বক্সটাতে হ্যাঁ। হচ্ছে জাস্ট এখানে নামটা ফিল আপ করছি, স্টুডেন্টটা ফিল আপ করছি, বাংলাদেশটা ফিল আপ করছি, দেন এখানে এটা চলে আসছে। দেন এখানে যে এই বক্সটা, জি বুঝতে পারছি, এই বক্সটা আসলে কি নিয়ে আসলে ফিল আপ করছেন? এই পাশ থেকে কোন জিনিসটা নিয়ে fill করছেন? এই ডান সাইড বক্সটাতে এগুলা সবই ছিল, শুধু এখানে নেম, একটা ব্র্যাকেট দিয়ে নেম ছিল, এখানে ব্র্যাকেট দিয়ে ওয়ার্ক ছিল, আর এখানে হচ্ছে মানে দেশ কোন দেশ থেকে এরকম ছিল। ওকে, এখানে এখানে জব কি কোনো টেমপ্লেট, এখানে কি টেমপ্লেট কোথাও থেকে নিয়েছিলেন নাকি নিজে নিজেই? কারণ আপনি যদি এখানে পোর্টফোলিওতে আসার পর এভাবে ছিল। ওকে, সো মনে হয় এই থিমটা আপনি যে থিমটা, হ্যাঁ এটা যে থিমটা ইউজ করছেন এই থিমটার এরকম এখানে যতগুলা পেজ, এখানে আমি যেটা বুঝতে পারছি 1 2 3 4 5টা আলাদা আলাদা পেজ ক্রিয়েট হয়েছে। সেই 5টা পেজ ইনফরমেশন গুলা এই বাম সাইডে আছে। জি ভাইয়া। আর অ্যাবাউটও অ্যাড করছিলাম, সেক্ষেত্রেও সেম ভাবেই বক্স ছিল, কিছু অ্যাড করছি, কিছু ডিলিট করে দিছি। আচ্ছা, ওকে। তারপরেও আপনি যে এগুলো বলছেন এটা মনে হচ্ছে আমার টেমপ্লেটের জন্য এরকম হচ্ছে। আসলে এইভাবে দেখে বুঝতে পারলাম না আসলে কিসের জন্য এরকম হচ্ছে। তো আপনি কিন্তু এই যে ডান সাইড থেকে যে বক্স গুলো আছে এই বক্স গুলো নিয়েও ক্লাস করতে পারেন। হ্যাঁ, এই যে এগুলা। ডানে ডানে ও এই যে লেআউটের যে box আছে, এই যে নিচের বক্স গুলো। জি ভাই এটা ব্রাউজার কোনটা ভাই এটা? তারাপুর, হ্যাঁ এটা ক্রোম। যে এটা করতে পারেন আর করতে থাকেন। যদি সমস্যা পড়ে না, আমার মনে হচ্ছে এটা আপনার টেমপ্লেট চেঞ্জ করে দেখতে পারেন। টেমপ্লেটের জন্য বেশি হইতে সমস্যা পড়লে পরে আমি আবার করবো। আপাতত সবারটা দেখি নাকি। আচ্ছা ভাই, আমি নতুন ভাবে আপলোড করব, আর এটাও চেঞ্জ করে দেখবো যে আসলে কেন এরকম হয়েছে। ওকে, সো কন্টিনিউ করতে থাকেন। আর পোর্টফোলিও তো বলছিলাম যে আপনারা যারা পোর্টফোলিও বানাবেন তারা হচ্ছে উপরে যে অ্যাপ ছিল ওর পাশে আসলে এই বিষয়গুলো দিতেন, আপনার এক্সপেরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার প্যাশন, এগুলা ওই যে ডান সাইডে উপরে ডান সাইডে অ্যাবাউট মি এগুলা ছিল না, ওইখানে দেওয়ার ট্রাই করবেন পোর্টফোলিওতে। জি ভাইয়া, দেয়া আছে। আর পোর্টফোলিও, হ্যাঁ, আর পোর্টফোলিওর সবচেয়ে বড় কথা যেটা পোর্টফোলিওর ক্ষেত্রে
আপনারা টেমপ্লেট গুলা দেখবেন, যে অনেকগুলা টেমপ্লেট পাবেন আপনারা। টেমপ্লেট গুলা দেখবেন, আপনারা এই ডিফল্ট টেমপ্লেট যে বানাইতে হবে তা না, আরো অনেক টেমপ্লেট আছে, ওগুলো দেখবেন আপনি। আচ্ছা, তানি আপু ব্লগ বানাইছেন, এখানে আপাতত কিছু রাখেন নাই, আপনি পোস্ট করা বা করা শুরু করেন। আর না যেটা ভাইয়া ওগুলা বলছিলাম যে কিছু আপনারা সবসময় এই যে ডোমেইন বলেন বা টাইটেল বলেন, এগুলা আসলে বিভিন্ন কিছু থেকে করবেন, হ্যাঁ, বিভিন্ন প্রফেশনাল ওয়েতে আসলে চিন্তা করবেন। এই যে এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে আসলে কয়টা ওয়েবসাইটে আপনি ঢুকেন, যে ওয়েবসাইট সংখ্যা লিখে .com বা লিখে, তো এগুলো একটু প্রফেশনাল ওয়েতে এই সংখ্যাগুলো বাদ দেওয়ার ট্রাই করবেন। এক্সপ্লোর বাংলাদেশ নাই, ধরেন এক্সপ্লোর বাংলাদেশ আপনি পাইলেন, তো সেক্ষেত্রে কি করবেন, এক্সপ্লোর বাংলাদেশের সাথে হয়তো বা আরো অন্য কোনো দুইটা অক্ষর লাগাই দিতে পারেন, ওই মানে এই সংখ্যাটা যেভাবে হোক একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন। আর অনেকেই যে যে ভাই কোশ্চেনটা করছিল, এক্সপ্লোর বাংলাদেশ নিচ্ছিল না, তাই জন্য সংখ্যাটা দিছিলাম। এক্সপ্লোর বাংলাদেশ নিচ্ছিল না, অন্য কোনো কিছু করতে হবে। এক্সপ্লোর বাংলাদেশের সাথে আর কি যাইতে পারে, একটু চিন্তা করেন যে এক্সপ্লোর বাংলা মানে লেখা বা সংখ্যা বাদে আসলে অক্ষর দিলেও হইতো আপনার। জি ভাই এখানে আমি চেঞ্জ করব। এক্সপ্লোর বাংলাদেশের টোটাল লাগাই দিতে পারেন, টোটাল এক্সপ্লোর বাংলাদেশ .blogspot.com হতে পারে এটা, ঠিক আছে, দেখতে পারেন, আমি জাস্ট খালি একটা বললাম। আর অনেকে যে সমস্যাটা পড়বেন বা পড়েন, আমি কিছু কিছু আর বিষয়গুলো আলোচনা করব, সেটা হচ্ছে যে দেখেন আপনার তো অনেক সময় পোস্টে আপনাদের বিভিন্ন কারণে আসলে ফন্ট চেঞ্জ করা লাগতে পারে, হ্যাঁ, যে আপনারা একটা পোস্ট করবেন, সেই পোস্টে একটা ইসের ফন্ট চেঞ্জ করে, এখানে বাই ডিফল্ট প্রত্যেক পোস্টের মধ্যে দেখবেন যে কিছু কিছু ফন্ট আছে, এই যে এখানে ফন্ট আছে, ডান সাইডে ফন্ট আছে, কিন্তু এ বাদেও যদি আপনার আসলে ফন্ট লাগে, সেক্ষেত্রে কি করবেন, যে আপনার থিমে ফন্ট নাই, সেক্ষেত্রে আমি আবার বলতেছি যে আপনারা থিমে যাবেন, থিমে গিয়ে যে কাস্টমাইজ বাটনে আছে, কাস্টমাইজে যাবেন, থিম কাস্টমাইজে, থিম কাস্টমাইজে গিয়ে এখানে দেখেন যে অ্যাডভান্স একটা অপশন আছে, থিম কাস্টমাইজের মধ্যে অ্যাডভান্স অপশন আছে, তো এই অ্যাডভান্স অপশনে যাবেন। এইখানে হচ্ছে আপনাদের এই যে দেখেন, এই যে পেস্ট টেক্সট, এখানে দেখেন অনেক ফন্ট আছে, হ্যাঁ, অনেক ফন্ট, যে ফন্ট আসলে আপনারা ইউজ করবেন সেটাকে সিলেক্ট করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড আপনাদের কি করবেন, এখানে ব্লগ টাইটেল কি কোন ফন্টে রাখবেন, ব্লগ ডেসক্রিপশন আসলে কোন কালার বা কি করবেন, এখান থেকে আসলে এই ফন্ট বা নিয়ে অনেকেই আসলে লেখালেখি শুরু করলে যে ফন্ট আসলে দরকার আছে, সেটার জন্য আগে থেকে আমি একটু দেখাই দিলাম যে ফন্টটা এখান থেকে পাবেন আপনারা, ঠিক আছে। এখান থেকে আরো অ্যাডভান্সড একটু ঘাটাঘাটি করলে পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন অ্যাডভান্সটা, থিম কাস্টমাইজের যে বিষয় আছে, সে যে থিম আপনি কাস্টমাইজ করতে। আর এগুলো তো মোটামুটি সবগুলো নিয়ে আগের দিন দেখাইছিলাম না, ট্রাই করছিলাম, তাই না? আর এক অ্যাকাউন্ট দিয়ে তো বলছিলাম যে অনেকগুলা ব্লগ কিন্তু আপনার ক্রিয়েট করতে পারেন, যেমন এখানে আমার কিন্তু এই যে এইটার মধ্যে শুধুমাত্র একটা ব্লগ আছে, আমি যদি এখন নতুন একটা ব্লগ ক্রিয়েট করতে চাই, এখানে নিউ ব্লগে দিয়ে কিন্তু আসলে আরেকটা ব্লগ করতে পারবো। সো একটা অ্যাকাউন্ট, এই ব্লগের একটা অ্যাকাউন্ট দিয়ে আসলে আমরা অনেকগুলা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। হ্যাঁ সামিউল ভাই, এখন স্ক্রিনটা শেয়ার করে স্ক্রিনে যে কাজটা করছেন ওটা এখন আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। হ্যালো সামি ভাই, আছেন আপনি? এখনো মানে লোকাল কাজ করা আছে, এই তো?
লোকালে কাজ করা, এখনো ইসে দেন নাই। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন। এখানে আসলে আমি বুঝতেছি না যে উই আর অল ইন ওয়ান, উই ডিজাইন, উই ডেভেলপ, এগুলাই বারবার হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্লাইডার দিয়েছেন এখানে। ওকে, ওকে, নিচে এক্সপিরিয়েন্স ওয়ার্কপ্লেস লেভেল। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা কি আপনি কোনো মানে টেমপ্লেট নিয়ে সেটাকে এডিট করছেন নাকি সম্পূর্ণটাই নিজের হাতে করছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, ভালো হয়েছে আপনার কাজ, ভালো হয়েছে। আমি যতটুকু দেখলাম ভালো হয়েছে আপনার কাজ। আপনি পাবলিশ করতে পারেন, ডোমেইন হোস্টিং করে পাবলিশ করতে পারেন, বা আপাতত ব্লগে 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 বা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমে আপাতত রাখতে পারেন আর কি। ওকে, আস্তে 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 লোকজন কমে যাচ্ছে কেন? 6 জন হয়ে গেল কেন? এখন 13-14 জন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনি আপাতত একটু করে রাখেন, দেখা যাক কি হয়। আর তানিয়া আপু আলোচনা করছি, আর রাজু ভাই আর হচ্ছে জামিল ভাই, 2 জনের আছে। আর ওইটাতে কি সামিল, যেটা দেখলাম ওইটাতে কি অন্য কোনো প্লাগইন ইউজ করবেন, প্লাগইন বা কোনো ইউজ করবেন নাকি ওইটা অতটুকু রাখবেন? আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় দেখা যায় যে পোর্টফোলিওতেও অনেকজন, কোম্পানি পোর্টফোলিও বা নিজের পোর্টফোলিওতে অনেকজন ওই যে চ্যাটের অপশন, তারপরে ইসের লাইভ চ্যাটের অপশন বা এই প্লাগইন গুলা লাগায় অনেক সময়, সেই জন্য জিজ্ঞেস করলাম। আর ডিফল্ট যেগুলো যে ফ্রি কিছু প্লাগইন আছে বা ইজিলি পাবেন, ল্যাঙ্গুয়েজের প্লাগইন আছে বা ইসের প্লাগইন, ওগুলো লাগাই দেন। হুম, রাজু ভাই, বাহ, এই অবেলায়। ওকে, আপনি এইটা লিরিক্স নিয়ে লেখছেন তাই না, নাকি এটাতে শিরোনামের? জি ভাই, লিরিক্স। ওকে, হুম, ভালো হয়েছে রাজু ভাই, কিন্তু আপনার এই ব্লগে ভাই আপনার স্ক্রিন এই শেয়ার থিমটা হচ্ছে না। ওকে, মানে বুঝলাম না, আপনাদের ওদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে নাকি? মাত্র 12-13 জন দেখলাম, এখন হুট করে কমে গেল সবাই। বলি মাত্র দেখলাম আমি 14 জন, আর এখন দেখতে 6 জন হয়ে গেছেন, 7-জন 8 জন হয়ে গেছেন এখন। যাই হোক, ওই যেন রাজু ভাইয়ের ব্লগটা, এই ভাইয়ের ব্লগ, আপনি থিমটা কি চেঞ্জ করছেন? পেছনের ইমেজ টিমেজ এগুলোকে আপনি চেঞ্জ করছেন রাজু ভাই? জি ভাই। ওকে, ঠিক আছে, আপনি লিরিক্স নিয়ে ব্লগ লিখতেছেন। ওকে,
লিখতে থাকেন ভাই, সমস্যা নাই। আর গানটা কি ভিডিও অ্যাড করে দিছেন নিচে? জি ভাই। ওকে ফাইন, করতে থাকেন হইছে। আর একটু ডেভেলপ করার চেষ্টা করেন এদিকে, দেখেন যে কোন থিম গুলা মেনু বারটার বেশি আছে বা কোন থিম গুলা তাহলে ই বেশি আছে। সো এখানে কিন্তু হোম পেজ আছে, এখানে আপনারা আরো ইচ্ছা করলে পেজ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের পেজ এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র হোম পেজ আছে, কিন্তু এখানে হয়তো বা আপনি দেখেন দুইটা কিন্তু আছে, যে টপ 5 স্মার্টফোন, এটা মনে হয় আমি কালকে গতকাল বা তার আগের ক্লাসে করে দিছিলাম। যাই হোক, এখানে ধরেন এটা টেকনোলজি রিলেটেড হলো। সো আপনি এখানে হোম পেজের পাশাপাশি ক্যাটাগরি করতে পারেন যে কি লিরিক্স রিলেটেড একটা, টেকনোলজি রিলেটেড একটা, এখানে পাশাপাশি ক্যাটাগরি করতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? ওকে, এবার যাই হচ্ছে জামিলের বিষয়। জামিল ভাই তো মনে হয় এটা জামিল হেলথ টিপস। ভাই আপনি কি ডক্টর নাকি? জি ভাই। বললাম যে আপনি জামিল হেলথ টিপস, আপনি সবাইকে হেলথ টিপস দিচ্ছেন। যাই হোক, এইটা কি আপনি নিজে লিখছেন? ভাই কপি পেস্ট আর নিজের সব অ্যাড আছে। আহ, আপনি পোস্টের লিংক দিয়ে দিচ্ছেন, আমি টোটাল ব্লকটার লিংক চাচ্ছি। যাই হোক, ওকে। আপনাদের দুই বন্ধুরা তো মিল কেন? দুই বন্ধু মনে হচ্ছে একই থিম ইউজ করছে। হ্যাঁ ভাই। বলতেছি দুই বন্ধুরা তো মিল কেন? দুই বন্ধু মনে হচ্ছে একই থিম ইউজ করছেন, না রাজু ভাই আর আপনি। না, থিম আলাদা তো। আর আলাদা থিম, ওকে। হেলথ টিপস ইমেজ আপনার উদা হয়ে গেছে কেন? রিড মোডে দিলে মনে হয় ভাই আসে আর কি, এটা রিড বুঝলাম না মোডে এটা কি। যান আপনার ইমেজে যান, আপনি স্ক্রিন শেয়ার করে আপনার ইমেজে যান, আমি দেখাই দিচ্ছি। এটাতে ইমেজ নাই, কোনো কোনো ঝামেলা হইছে। আচ্ছা ভাই যাচ্ছে। সামিউল ভাই কি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন পারেন? হালকা বলতে মানে ফ্রিল্যান্স করছেন নাকি, কারো কাজ করছেন নাকি, না নিজের কাজই করছেন তাই বললাম। আচ্ছা আচ্ছা, শুধু কাস্টমাইজেশনটাই তো, নাকি আরো কিছু পারেন? ওকে, এই ছবিটা কি আপনি ইউআরএল অ্যাড করছেন না কি করছেন জামিল ভাই? জি ভাই অ্যাড করছে, অ্যাড করছে। ও তাহলে এরকম হলো কেন? এই যে ছবিটার নিচে, এখানে আচ্ছা নিচে ছবিটার উপর ডাবল ক্লিক করেন তো। করছে ভাই। এরকম হওয়ার কারণ কি? উপরে যান তো, ডাবল ক্লিক বলতে এরকম না, মানে জাস্ট ওই যে আমাদের ছবির সাথে যে অপশনগুলো আসে প্লাস মাইনাস, এগুলো ইসের জন্য। আচ্ছা এই যে আসছে ডাবল ভাই। ক্লিক করেন, হ্যাঁ আন্ডার স্কোরটা উঠে দেন তো, আন্ডার স্কোর দিচ্ছে ছবির নিচে, ওই বাম সাইডে বোল্ড ইটালিক আন্ডার স্কোর, এখান থেকে আন্ডার স্কোরটা উঠে দেন। উঠেছেন না? ওঠে নেই তো। করতেছে না তো ভাই।
ছবিটার উপরে এই আন্ডার, যাই হোক, নিচে যে আন্ডার স্কোর একটা চলে আসছে দেখছেন ছবির নিচে? হ্যাঁ, এই যে এটা। হুম হুম হুম। আচ্ছা থাক, হ্যাঁ, ওটা থাকলে তো সমস্যা হওয়ার কথা না। সেটা হচ্ছে ছবিটা অ্যাক্সেস ছোট, দেখে আসলে কি হয়। ছোট করব। হ্যাঁ, ওকে, সেভ দেন তো, সেভ এন্ড পাবলিশ দেন। পাবলিশ হয়নি কিন্তু, এই যে ডান সাইডেরটা দেন। এটা হুম, ওখানে আবার আবার পাবলিশে চাপ দিতে হবে। হ্যাঁ, এবার পাবলিশ। ওকে, আমি দেখতেছি। না, তারপরে তো ইমেজ আপনার আসতেছে না ভাই। বুঝলাম না এটার সমস্যাটা কি। অনেক সময় থিমের জন্য এটা করে যে থিম ইমেজটা সাপোর্ট করে না। অনেক সময় ইমেজটা আসলে কোথা থেকে কপি করছেন সেটা অথেন্টিক কোনো সোর্স নাও হতে পারে, এর জন্য হতে পারে। সো আপনি ইমেজটা একটু চেঞ্জ করে দেখেন এর মাঝে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসলে আমরা আমাদের রেগুলার করে, আর এইটা ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিয়ে দেখেন, ততক্ষণ আমরা করতে থাকি। হ্যাঁ, আপনার আপনার মতো দেখে থাকেন, ঠিক আছে? ওকে ভাই। হুম। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যালো। যাই হোক, আজকে আমরা মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব বা ইম্পর্টেন্ট জিনিসের কাজ করব। সেটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই কাজ করছেন এটা নিয়ে। ভাই আর একটু জানার ছিল। হ্যাঁ, বলেন। ভাই লেভেলের বিষয়টা একটু মানে কি ছিল আর কি, ওটা একটু আচ্ছা, লেভেলের বিষয়টা হচ্ছে যে আপনারা যে কোনো ফেসবুকে যান বা যে কোনো গ্রুপে গেলে পরে, আমি হয়তো আপনাদের একটা ফেসবুক গ্রুপে গিয়ে দেখাইছিলাম যে গ্রুপে গেলে পরে যে যেসব পোস্টের নিচে একই ধরনের লেভেল আছে। যেমন আমি হয়তো একটা গ্রুপ দেখেছি যে একটা জব পোস্টিং এর একটা গ্রুপ দেখেছিলাম, ওখানে ফুল টাইম জবের যেসব লেভেল আছে, ওই লেভেলটা আসলে ওই ফুল টাইম জবটা আপনার ব্লগে থাকবে। ওর আন্ডারে যত লিখবেন ওই সেম লেভেলের আন্ডারে। কেউ যদি চিন্তা করে যে আপনি সাপোজ এখানে হেলথ টিপস মানে ঘুম নিয়ে লিখতেছেন, এই ঘুম একটা লেভেল দিলেন, ওই লেভেলের আন্ডারে যতগুলা পোস্ট লিখবেন ওই একটা ঘুমে চাপ দিলে পরে ওই পোস্টগুলা তাকে শো করাবে। আচ্ছা। বুঝতে পারছেন? মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করার জন্য আসলে লেভেল করা হয়। মানে লেভেলটা কি মনে হয় জাস্ট হেডিং হিসেবে কাজ করে? না, লেভেলটা, আচ্ছা আপনাকে আবার লেভেলটা একটু দেখাই, আপনি দেখেন, আমি সেটা শেয়ার করতেছি। ধরেন আমি ফেসবুকে কিন্তু 4 ঘন্টা কিন্তু ক্লাস। ভাই শোনা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে ঢুকছি, এখানে একটা গ্রুপ আছে অ্যানাউন্সমেন্ট ইন ভিডিও। আমি এই গ্রুপে ঢুকি, গ্রুপে ঢুকলে আসলে কাজটা বুঝলাম যে লেভেলের কাজটা কি। প্রবলেম মনে হচ্ছে। ভাই আমার এখানে বাজছে নাকি আপনার ওইখানে বাজছে? তা তো বুঝতে পারতেছি না। আমি আবার রিলোড দিলাম, আমার আসতেছে না।
দুপুরবেলা আসলে এই টাইমটা খুব খারাপ টাইম। দুপুরে খাওয়া দাওয়া করে বসলে পরে খালি ঘুম ধরে। অনেকেই তো আপনারা দেখি মাঝে মধ্যে মিট করে দিয়ে ঘুমায় যান। ভাই খুব কষ্ট হয় ভাই খাওয়ার পরে এভাবে। দেখেন লেভেলের যেটাই বললাম, কেন যাচ্ছে না জানি না, এসে হয়তো এই যে দেখেন, আরে বাপ, দেখেন এটা হচ্ছে জব রিলেটেড গ্রুপ। হ্যাঁ, এইখানে দেখেন আমরা এইখানে কিছু লেভেল দেখতে পাচ্ছি যে ফুল টাইম জব 16টা আছে, পার্ট টাইম জব 2টা আছে, ক্যারিয়ার নিউজ একটা, বেইন ডি ট্রেনিং একটা। তো এখানে ফুল টাইম জব 16টাতে ক্লিক করলে পরে দেখেন আসলে বিষয়টা কি হয়। সেটা হচ্ছে সেম ভাবে দেখবেন যে লোড হয়নি, যে এখানে ওটা শো করা, দেখেন ফুল টাইম আছে, দেখেন এই ফুল টাইম জব। তো একটা লেভেলের আন্ডারে আসলে যতগুলা কেউ যদি এই গ্রুপটাতে ঢুকে আসলে ফুল টাইম জবের জন্য বা শুধুমাত্র পার্ট টাইম জবের জন্য, সেক্ষেত্রে প্রত্যেকটা করতে হবে না। ভাই তাহলে হচ্ছে হলো এটা লেভেলের কাজটা হচ্ছে ভাই যে পাশে এই দুইটা অপশনের যে কাজটা। এটা যাও, হ্যাঁ অপশনের ভাই কাজও করতে পারেন, আবার অপশনের কাজও এটা করতে পারেন। হ্যাঁ ভাই বলেন। এই যে লেভেলের option কাজটা মানে ওই যে মূলত হচ্ছে আপনি কয়টা কাজ রাখবেন। ধরেন আপনি টেকনোলজি রিলেটেড ব্লগ করতে চাচ্ছেন, এখন টেকনোলজির মধ্যে স্মার্টফোন তারপর টিভি আছে, এগুলো বিভিন্ন কিছু আছে। এগুলা ধরেন হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ আপনি ভাগ করে দিলেন যে স্মার্টফোনের গুলা এই পেজে বা অপশন করে দিলেন। কিন্তু স্মার্টফোনের মধ্যেও কেউ ধরেন শুধু আইফোন নিয়ে করতে চাচ্ছে, আইফোনের ধরেন 10টা হ্যাঁ আছে। সো আপনি কিন্তু ওইগুলাকে আইফোনের লেভেল দিয়ে দিলে পরে সে কিন্তু ওই 10টা স্পেসিফিক ব্লকটাকে পেয়ে গেল। ঠিক আছে, আপনি কিন্তু তাকে ওই টেকনোলজির মধ্যে ঢুকে আবার এই যে এত অপশন যখন করবেন না, তখন এই যে লেভেলের কাজগুলো হবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই তাহলে ওইখানে লিংক ব্যবহার করতে হবে। না, কিচ্ছু ব্যবহার করতে হবে না। আপনি ওই যে আপনার পোস্টের ডান সাইডে লেভেল আছে, সেই লেভেলের মধ্যে গিয়ে যদি প্রথমে একটা লেভেল ক্রিয়েট করলে পরে করে দিলেন, পরবর্তীতে কোনো পোস্ট লিখলে পরে আগে যেসব ক্রিয়েটেড লেভেল আছে সেগুলোর সাথে ওগুলো দেখাবে। সো যে কোনো একটা যেটার মধ্যে ঢুকাই দেবেন, ও সেই লেভেলের মধ্যে ঢুকে যাবে, আর কিছু না। ও আচ্ছা 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 ভাই তো বুঝছি। সো আপনারা আরেকটু ঘাটাঘাটি করবেন, আর যারা যারা লেখা শুরু করেন নাই তাদেরকে আবার বলতেছি ব্লগিং শুরু করেন, ফিউচার ভালো আছে। আর যারা শুরু করছেন তারা বন্ধ করেন না, বন্ধ করলে কিন্তু আর করা হবে না, আবার বলতেছি। যাই হোক, আমি আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, পরবর্তীতে যাও বা আপনারা 9 জন আছেন, একটু পরে তাও থাকবেন না, বলেছে। জামিল ভাই আছেন, ভাই আপনি সেই ইমেলটা আমার হলো রিপ্লেস করলেন না। কেন রিপ্লেস করেনি? আপনি কি দেখতে, এই যে দেখেন আপনার ইমেল দেখছেন, হ্যাঁ শেখ জামিল ভাই আহমেদ এইটা হ্যাঁ, এই ইমেলটাকে আপনার যে ইমেলটা আগে ছিল সেটাকে আমি ডাইরেক্ট রিপ্লেস করতে পারি না, কারণ এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডাটাবেজে আপনার এই ইমেলটা আছে। সো আমি 2টা মেইলকে রাখছি, এখন সেন্ট্রাল ডাটাবেজে 2টা মেইলই আছে। ও আচ্ছা 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 ঠিক আছে ভাই সমস্যা। আপনি হয়তো এখানে স্ল্যাশ দিয়ে ছিল বলে দেখতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ যাই হোক, এদের এখানে মনে হয় না কেউ আছেন। আলমিন ফয়সাল, মেহেদি হাসান, তানভীর ভাই আছেন? তানভীর ভাই তো থাকার কথা। এই এমনি তানভীর আহমেদ ভাই, আপনি কি মেহেদি হাসান তানভীর ভাই? কনফিউজড হয়ে যাই, তানভীর অনেকগুলো আছে তো অন্যান্য ব্যাচে। আচ্ছা, আপনি তানভীর না, ওকে সমস্যা নেই। মুশারফ আপু আছেন,
ভাইয়া, জি বলেন। আমি তো থার্ড ক্লাসে ছিলাম, কিন্তু ওইটার অ্যাটেন্ডেন্স আপনি দেননি, কারণ হচ্ছে আমি ইনফরমেশন গুলো ওই দিন অ্যাড করিনি। ওইটা কি পরে দেওয়া হলো? মানে 25 তারিখের ক্লাস যেটা ছিল। হ্যাঁ, আপনার এই যে দেখেন 25 তারিখে থার্ড ক্লাস, আপনি খালি ফার্স্ট আর সেকেন্ড ক্লাস ছিলেন না, এর জন্য এই দুইটার অ্যাটেন্ডেন্স নাই। থার্ড ক্লাস থেকে আছে। সোহাগ মিয়া এগুলা তো নাই, কোনো খোঁজ খবর নাই এনাদের। সামিউল আলম ভাই আছেন। আহ, এইটা তানবীর ভাই মনে হয় 05 ফোন নাম্বার ইনি আছেন। তারপরে হচ্ছে জয় ভাইকে আমি দেখছিলাম, কই গেল? জয় ভাই প্রতিদিন ক্লাসে আসেন, কিন্তু পরবর্তীতে আমাদের ঘুম দেয়, ক্লাস থেকে লিভ নিয়ে যায়। তামান্না আপু, তামান্না আপুকেও দেবো না, আগে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, এখন আর দেবো না। ওকে, আপু নাই। তানিয়া আপু আছেন? আচ্ছা, তানিয়া আপু আছেন। সাদি আলম আপু কি আছেন? ফৌজি আপু, রাজু মোল্লা ভাই দুইজনই আছেন। আপনারা দুজন গত ক্লাসে অ্যাটেন্ড করেন নাই? ও না না, সরি, গত ক্লাসে অ্যাটেন্ড করছেন। এইদিকে মুসুর আপু 2বার করে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, কেন জানি না, দিয়ে দেই। এখানে দেখছিলাম তো, এখানে ওই তৃতীয় দিনের অ্যাটেন্ডেন্সটা মিসিং ছিল, এই জন্য বলছি। আর ইমেল অ্যাড্রেসটা আসলে বক্সে আলাদা ছিল, আর এটা নতুন করে অ্যাড করা, এই জন্য হয়তো 2বার করে। এটা আসলে আমি জানি না কেন। আহ, যারা তৌফিয়া জান্নাত আপু আছেন, দেখতে পেয়েছি। আর কারো অ্যাটেন্ডেন্স কি বাদ গেল? জি ভাই, আমারটা বাদ দিন। আকাশ ভাই, জি ভাই, আহ, ভাই আমার ভাই ইমেল আমারটা সার্চ দেন দেন, না। তাহলে মনে করেন। আপনার কি এখানে আছে? আপনার ইমেল কি এখানে, বা আপনার অ্যাটেন্ডেন্স কি এখানে আছে আদৌ? আমি বলতে পারতেছি না ভাই, তবে আমি রেজিস্ট্রেশন করতে, আপনি এইটাতে সার্চ দিলে না, আমার তো এখানে কয়েকটা ব্যাচের আছে, এটা আসলে কয়েকটা আকাশ ব্যাচ। নান্টি তানভীর ভাই মাসুদ। আপনার তো দেওয়া হয়েছে যে। সো আপনার কিন্তু ইটা এখানে নাই, হ্যাঁ, আপনার ইমেলটা, কারণ এখানে কয়েকটা ব্যাচের স্পেসিফিক আছে। সো আপনি আপনার নাম, সমস্যা নেই, আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার আর মেইল নাই, আপনার নাম, ফোন নাম্বার, মেইল, এই 3টা ইনফরমেশন আমাকে প্রোভাইড করেন, আমি আপনার করে নিচ্ছি। ভাই যে আমি এখানে চাটে দিচ্ছি নাম্বার, হ্যাঁ, এখানে দেন। দেখছেন? জি, ভাই দিছি। ওকে ওকে ওকে, বুঝছেন? পাইছি। হ্যাঁ পাইছি, সমস্যা নেই। তো নতুন কাকে যেন দেখলাম, সনি নাকি নাম, উনি কে আসলে, কোথায় গেল বুঝলাম না, তাকে খুঁজতেছিলাম। সো আকাশ ভাই, তাহলে কালকে থেকে কিন্তু 4টা, প্রতিদিন 4টা, শুক্রবারে ওকে ভাই, ঠিক আছে। এই লিঙ্কে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া,
শুক্রবারেও জি, ক্লাস বলেন। করে, তাহলে সপ্তাহে কোন দিন ছুটি পাচ্ছি? শুক্রবারে? আপনি তো বললেন যে, সরি ভাইয়া, আমার আসলে বুঝতে ভুল হয়েছে, আগামীকাল আসলে বুধবার। আহ, হ্যাঁ, কালকে থেকে কিন্তু প্রতিদিন ক্লাস হবে, শুধুমাত্র শুক্রবার বাদে 6 দিনই ক্লাস হবে সপ্তাহে আপনাদের প্রত্যেকের। বুঝতে পারছেন তো? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, বুঝলে হলো। ভাইয়া, হ্যাঁ, জি জি, সামিল ভাই। জি নাই, কালকে থেকে, কালকে 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 এই যে সাউন্ড, 4টা থেকে। হ্যাঁ, কালকে 4টা থেকে, 4টা। ওকে। আর তামান্না আপু, আপনি অ্যাটেন্ডেন্সের সময় কইছিলেন। ভাইয়া কারেন্ট চলে গেছিল, আমার খুব কারেন্টে ডিস্টার্ব করতেছে ইদানিং। ওকে, আমি দিয়ে দিচ্ছি আপনার অ্যাটেন্ডেন্স। আর কেউ কি বাদ করছেন অ্যাটেন্ডেন্স? নাই। সো আমরা তাহলে আজকের মতো আহ, নতুন টপিক আসলে শুরু করতে পারি। আজকে আমরা নতুন টপিক শুরু করব। টপিকটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের কাজ অনেকেই হয়তো আগে করছেন, বা লিড জেনারেশন সম্পর্কে আইডিয়া আছে অনেকের। তাও কেউ কেউ আছে এখানে লিড জেনারেশনের কাজ করছেন? হ্যাঁ ভাই। আকাশ ভাই করছেন? হ্যালো। জি ভাই, লিড জেনারেশন করছেন? হ্যাঁ ভাই, করছি। ওকে। তো আমরা তাহলে এটা খুবই বেসিক একটা দেখাবো, খুব কঠিন জিনিস দেখাবো না। তো, এখানে অনেক আছে আসলে লিড জেনারেশন দৃঢ় বিশ্বাস যে আজকে ফার্স্ট নাম শুনছে। তো সেটা হচ্ছে লিড জেনারেশন কি, বা লিড কালেকশনটা কি। সে হচ্ছে আপনি আপনার ব্যবসার উদ্দেশ্যে বা আপনি আপনার সার্ভিস দেওয়ার কোনো ইনফরমেশন কালেক্ট করাটাই মোটামুটি লিড জেনারেশন। হ্যাঁ, আমি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বলে দিই। সেটা হচ্ছে, ধরেন এখানকার যে কেউ সেটা ধরেন জান্নাত আপু একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস, তার একটা প্রোডাক্ট বা সার্ভিস চালু করবে। চালু করার পরে সে আমাদের কাছে পৌঁছাবে, যে সে আমাদের কাছে সে তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানাবে। সে কিভাবে জানাবে? তার হাতে তো সে আমাদের আমাদের কাছে জানে তো। আমাদের আসলে কি পাইলে পরে, কোন ইনফরমেশনটা জান্নাত পাইলে পরে আমাদের কাছে এই সম্পর্কে বা লিড যে আমাদের কাছে কথা বেঁধে যাচ্ছে। তার ভাইয়া কথা বেঁধে যাচ্ছে, শোনা যাচ্ছে না। রাজু ভাই, হুম। শোনা কি যায়? কার কথা? বাইরের কথা কি শোনা কি যায়? ভাই বলেন। না, শোনা যায় না। কি বলেন? আমার নেটওয়ার্ক ভালো দেখাচ্ছে। ভাই কথা বেঁধে বেঁধে আসতেছে। দেখি কি অবস্থা। Wait.
স্পিডটা চেক করে নি, কি অবস্থা স্পিডের। দাঁড়ান আমি একটু এসপি কে ফোন দিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। নেটের অবস্থা তো বাজে খুবই। ভাই জারি দেন একটা, নাহলে কাজ হবে না। ভাই বাপ্পি তুই একটা জায়গায় দিয়ে দে। আমরা দিন নেটটা জারি দিই না, জানেন না? জামিল ভাই কোন নেট চালান বলুন তো? জি ভাই, কে? কোন নেট চালান, কোন কোম্পানির? জি নেট। এটা গোপালগঞ্জের হ্যাঁ, গোপালগঞ্জ। বুঝলেন? জি নেট। এটা নতুন আসছে? নতুন তো না ভাই, এটা তো আসার পর পরই তো চালাই। কোন দিকে এটা? অফিসটা? জি, অফিসটা কোন দিকে? অফিস হচ্ছে ইয়াতেই, চৌরঙ্গীর মোড়েই, কিরামত প্লাজার অপোজিটে। বিষয়টা হচ্ছে যে জামিল ভাই বললেন যে ঝাড়ি দিতে আসলে পারতেছি না আমি। পেছনের কারণ আছে, কারণ এটাই ট্রেন্ডের। ভাই শুনছে? এখন তার ফ্রেন্ড কি বলবো বলেন? ভাই না, ঠিক আছে। আমরা তখন গোপালগঞ্জ থাকতাম আর কি, তখন ওই যে মাঝে মাঝে চলে যেত, ফোন দিয়ে শয়তানি করা হতো আর কি। বলে এখানে ফ্রেন্ডের, আমি ফোন দিছি, ফ্রেন্ডকে ফোন দেই নাই, দিছি ওর কর্মচারীকে। এখন ফ্রেন্ডের কর্মচারীর সাথে তো আমি খারাপ ব্যবহার করতে পারি না, ফ্রেন্ডকেও ফোন দিতে পারি না, আমি হ্যাঁ ভাই, করছি ঠিক বিপদে। আছে। আর হ্যাঁ। এখানে ধরেন আইএসপি রয়েছে, মানে ক্লোজ ফ্রেন্ডেরই ওর রয়েছে। এখন ওর বাদ দিয়ে যে অন্য কোনো লাইন নেব সেটাও মানে সম্ভব না, কেমন হয়ে যায় না? হ্যাঁ ভাই, তাহলে ঠিক আছে, ওই বন্ধুই একটু ছোট ছোট নেট দেবে আর কি, কিছু করার নাই। এগুলোকে বলে যে উভয় সংকটে পড়া আর কি, শাকের করা। হ্যাঁ ভাই, এটাই। মানে মাঝে মধ্যে ফোন টোন দিয়ে বলে যে তোর নেট না দিস না দে ভাই, তাও তুই এত খারাপ নেট দিস। বলতেছে যে তোর ডেডিকেটেড আইপি দিয়ে দেবো। বললাম ডেডিকেটেড আইপি দেওয়ার দরকার নেই, তুই যে নেটে দিস একটু ভালো নেট দে। কয় দেখ, ব্যবসা তো একই থেকে, ওদের হচ্ছে যে মূলত ইটা থাকে, একটা থেকে 20টা 30টা করে লিন দেয়। এটাকে কি বলে জানিও না, নাম জানি না। যাই হোক, এখন কি শোনাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। ওকে, কোন পর্যন্ত শুনতে পাচ্ছিলেন বলেন? একটু জোরে বলতে হবে। শোনা যাচ্ছে ভাই, আমার মনে হয় বাড়াই দিচ্ছে ভাই। ভাই 5 মিনিট, বিগত 3 মিনিট শুনি না আর কি, এতটুকু। মানে আপনার আপনাকে একটু জোরে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ওই যে বুঝতে শুরু পারছি। যা করছিলেন ভাই, মানে কেবল শুরু করলেন আর কি, ওই প্রথমেতে বাজছিল আর কি। আমি ভাবছিলাম যে আমার সমস্যা। ওকে, তো বুঝতে পারছি।
তো লিড জেনারেশনটা কি এটা আগে আসলে বুঝি আমরা যে লিড জেনারেশনটা কি। লিড জেনারেশনে তো কাজ করব, আসলে এই জিনিসটা না বুঝলে তো এর কাজ আমরা করতে পারবো না। সো লিড জেনারেশনটা কি, সেটা হচ্ছে আপনার একটা সার্ভিস বা আপনার একটা সার্ভিস প্রোভাইড করবেন, সেই সার্ভিসটা সম্পর্কে কাকে জানাবেন, তার জানানোর কি মাধ্যমে জানাবেন, ডিজিটাল কোন মাধ্যমে, তার জন্য যে ইনফরমেশন গুলো আর কি কালেক্ট করতে হবে, সেই লিড জেনারেশন। উদাহরণ হিসাবে আমি দিছিলাম যে ধরেন এই যে জান্নাত আপু একটা প্রোডাক্ট বা সার্ভিসের করছে, আপনার হচ্ছে সার্ভিসটা হচ্ছে আমাদের তার প্রোডাক্ট আর সার্ভিস নতুন লঞ্চ করছে, সে আমাদের সেই সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন গুলা জানাতে চায়। সো সে আসলে কিভাবে আমাদের কাছে তার ইনফরমেশনটা জানাইতে পারবে? হয়তোবা আমাদের মেইল কালেক্ট করে আমাদের সবাইকে মেইল করতে পারে, আমাদের ফোন নাম্বার কালেক্ট করে আমাদেরকে এসএমএস অথবা ফোন দিতে পারে, আমাদের ফেসবুক আইডি কালেক্ট করে ফেসবুকে নক দিতে পারে, অথবা এই যে ক্লাসরুমের হচ্ছে যে এইটা লিঙ্কটা এইটা কালেক্ট করে এখানে মেসেজ দিতে পারে। মানে যে কোনো ওয়েতে সে আমাদের মানে অনেকগুলো ওয়ে আছে যে ওয়েতে আমাদের কাছে পৌঁছাতে পারে। সো তার জন্য তাকে কি করতে হবে, আমাদের এই ইনফরমেশন গুলা লাগবে, হয়তো আমাদের মেইল আইডি লাগবে, হয়তো আমাদের ফেসবুক আইডি লাগবে, হয়তো আমাদের ফোন নাম্বার লাগবে। এই ইনফরমেশন গুলা কালেক্ট করাই হচ্ছে লিড জেনারেশনের কাজ। আর ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশনে অনেক বড় একটা ভূমিকা আছে। কারণ দেখেন, আপনি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটাকে একটা জায়গায় প্রোভাইড করবেন, কাকে প্রোভাইড করবেন, কেন প্রোভাইড করবেন, হ্যাঁ, তো কিভাবে প্রোভাইড করবেন, এই সকল কিছু কিন্তু ডিপেন্ড করতেছে আপনার এই লিডের উপর, এই লিড কালেকশনের উপর। সো আসলে লিড কালেকশন এরকম মানে আমরা মার্কেট প্লেসে গেলে পরে আমরা দেখতে পারবো যে অনেকে অনেকভাবে লিড কালেকশন করে, বা এই যে আকাশ ভাই হয়তো লিড কালেকশনের আগে থেকে করছেন, তার অভিজ্ঞতা আছে। আচ্ছা, বি2বি লিড জেনারেশন আর বি2সি লিড জেনারেশন, দুই ধরনের লিড জেনারেশন আছে। বি2বি লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন তানভীর ভাই, আর বি2সি হচ্ছে বিজনেস টু কনজিউমার বা কাস্টমার লিড। যারা আসলে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট আছে এগুলো আরো ভালো করে বুঝবেন, আমি তো এত ভালো বুঝি না, আমি জাস্ট আপনাদের কাজ দেখাবো। লিড জেনারেশনের কাজটা হচ্ছে, বুঝতে পারতেছেন যে এই ইনফরমেশন গুলা কালেক্ট করে দেওয়া, আর এই ইনফরমেশন গুলা কালেক্ট করা বিভিন্ন ধরনের টুল, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আর কি ইউজ করব। সেই প্ল্যাটফর্ম গুলা কিভাবে কি ইউজ করব সেগুলো আসলে আমরা দেখব। আর এগুলা জেনারেশন আসলে পেইড প্ল্যাটফর্ম, মানে আমরা যখন ভালো কোনো কাজ করবো বা বড় কোনো কাজ করবো আস্তে আস্তে, তখন আসলে পেইড প্ল্যাটফর্ম গুলার দিকে যাবো, কারণ মানে পেইড প্ল্যাটফর্ম অনেক অ্যাকুরেট বা জিনিসগুলো অনেক ভালো হয়। ফ্রি প্ল্যাটফর্মে তো একটু কষ্ট আমাদের বেশি করতে হবে, কিন্তু ইনকাম আসলে না করতে পারলে আসলে আমাদের মানে পেইডের দিকে আমরা যাব না। ভাইয়া যখন কথা earning- প্রচন্ড কেটে কেটে আসতেছে। এখন তো বললো যে ভাই স্পিড বাড়ায় দিচ্ছি, এখন তো স্পিড বাড়ানোর কথা এখন। ভাইয়া ঠিক শুনতে পাচ্ছি। হ্যাঁ? ঠিক আছে ভাই, এবার হলো হ্যাঁ, আপুর ঠিক আছে তো। সমস্যা একটু, আপুর নেটটাও বাড়াই দিতে হবে, নাহলে কাজ হবে না। সো আইএসপি কে ফোন দেন আমার মতো। এখন ফ্রেন্ডের আইএসপি হইলে পরে খুব মানে ঠান্ডা মাথায় নরম নরম করে বলতে হবে, আর যদি অন্য আইএসপি হয় তাহলে ঝাড়ি দিয়ে বলেন। যাই হোক, সো লিড জেনারেশনের যে কথাগুলো বলতেছিলাম, আরো একটা উদাহরণ দেই লিড জেনারেশনটা কি। যেমন ধরেন, লিড জেনারেশনের অনেক কাজই আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে অনেক লেন্দি কাজ পাওয়া যায়, যে প্রতিদিন ধরেন তাকে 20 থেকে 30টা করে লিড জেনারেট করে দিতে হবে, এভাবে 6 মাস দিতে হবে, লেন্দি কাজ পাওয়া যায়। আবার কিছু কিছু আছে, একটা কন্ট্যাক্ট বেসিসে 200 লিড কালেক্ট করে দিতে হবে। সো এরকমও আছে, অনেক কাজ আছে। সো বিষয়টা কেমন, যেমন একটা উদাহরণ দেই, ধরেন ইউএস এর একটা টেইলার শপ আছে, বা ইউএস এর একটা টেইলার শপ আছে যেখানে শুধুমাত্র ব্লেজার বানায়, ওরা ব্লেজার বা স্যুট এগুলা বানায়। সো ওদের যেগুলো আবার খুব ভ্যালুয়েবল। সো একটা কোম্পানির ওনার বা সিইও বা ফাউন্ডার আসলে ওদের ব্লেজার বলেন বা স্যুট কেনার মতো আসলে মানে খুব কম।
সো ওদের কি লাগবে এখন? ওদের হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও ওনারদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে এই তাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, এই ইনফরমেশন গুলা কিন্তু ওই কোম্পানি লাগবে। হ্যাঁ, সো ওরা কিন্তু প্রতিদিন 20-30টা কোম্পানির ফাউন্ডার বা সিইওর ফোন নাম্বার কালেক্ট, ফোন নাম্বার না, ইমেল থেকে শুরু করে সব ডিটেলস আর কি কালেক্ট করবে। তো এক্ষেত্রে কিন্তু ওদের দেখা যাবে যে আরো 2-3টা কর্মচারী নিয়োগ করে কিন্তু এদের এই কাজটা করতে হবে। অথবা কি করতে হবে, এই প্রত্যেকটা অফিসে অফিসে যাইতে হবে সিইওর, আর একটা গেলে একটা সিইওর ইমেল অ্যাড্রেস চাইলেন দিয়ে দিল, বিষয়টা কিন্তু তা না। অথচ ওরা কিন্তু মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ফ্রিল্যান্সিং সাইডে আমাদের ফ্রিল্যান্সিং করব, তাদের কাছ থেকে খুব ইজিলি এইগুলাকে কালেক্ট করে, কিছু টাকার বিনিময়ে এগুলাকে কালেক্ট করে নিতে পারে। হ্যাঁ, তো আমরা কিভাবে কালেক্ট করবো? আমরা বিভিন্ন টুল, বিভিন্ন ব্যবহার করে আমরা কালেক্ট করব। তো আজকে আমরা আসলে কিছু বেসিক কাজ দেখবো লিড জেনারেশন, খুবই বেসিক কাজ। কিভাবে কি করব, খুব বেশি কিছু আজকে আমরা দেখবো না, খুব বেসিক লেভেলের কিছু দেখবো। তার আগে আমরা কি একটু ব্রেক নিই নাকি? হ্যালো, আজকে লাস্ট 4 ঘন্টার ক্লাস তো। জি ভাই, একটু ব্রেক নিলে ভালো হয়। আর ব্রেকের বিষয়টা তো সবাই জানেন, আপনারা কোথাও যান না, এখানেই থাকেন, অনলাইনে থাকেন, কিন্তু মাইক্রোফোন আর ক্যামেরা বন্ধ করে রাখতে পারেন। সো 3:55-তে আমরা শুরু করি। হ্যাঁ, ঘুমায় যান না ভাই, কেউ ঘুমায় যান না। ভাই 4টার সময় হলে একটা ছোটখাটো ঘুম দিতাম আর কি। না ভাই, ঘুমায় যান না, ওই ঘুম থেকে উঠলে আরো খারাপ লাগবে ভাই। আচ্ছা তাহলে ভাই চোখে পানি দিচ্ছেন। একটু রেস্ট নেন, ঘোরাঘুরি করেন। তো তাহলে 4টায় শুরু করি, কেমন? আর কেউ লিভ নিয়েন না ভাই, কেউ লিভ নিয়েন না, কারণ এই যে দেখেনি তো, তারা আসে, এসে দেখি করে আবার কি হয়। আর আমি বারবার বলতেছি যে আমরা প্রয়োজনে কম করব, কিন্তু যতটুকু করবো যাতে শিখবো, তাতে যাতে আমরা কাজে লাগাইতে পারি, এটার দিকে সবসময় নজর রাখবো। একটা সময় ভাই আপনারা ভাই আসলেন আমি না। কাজ শেষে ভাই $5 ইনকাম করলে ভাই খুব ভাগ্যবান মনে করবেন ভাই। এটাই তো দেখা যাবে। আমরা হয়তো নেক্সট ক্লাস না হলে পরেও নেক্সট উইক থেকে হয়তো বা মার্কেট প্লেসে মুভ করবো, ছোটখাটো কোনো মার্কেট প্লেসে। দেখা যাক কি কত দূর কি করা যায়। ওকে, তাহলে 4টার সময় সবাই দেখা হচ্ছে। হ্যাঁ, লিভ নিয়ে না কেউ। কি রাজু গল্প করবো তুমি কি বল? গল্প? কি গল্প শুনবা? গল্প বলো তো, চাঁদের দেশের গল্প শুনি, সবাই শোনো। আমি তো ছোটবেলা থেকে সাথে দেশে থাকি। মানে তোমার আম্মু তোমাকে ঘুম পাড়াইতো না, যে কি কি একটা গল্প শোনায়, ওইগুলোর থেকে একটা শেয়ার করো তুমি। না, আমার এই গল্প শোনানোর আগে আমি ঘুমাই যাই ভাই। হ্যাঁ, তো ভালো। মিম ঘুমাচ্ছে, মিম ঘুমের থেকে উঠুক, পরে গল্প শোনো। তোমার বউ শোনান না তোমার গল্প টল্প? না, আচ্ছা রাজু ভাই, তা আগে সেই আগের সময় কার সাথে কথা বলতেছিলাম, গোপালগঞ্জ নেটে। কি হয়েছে? আগে যেন কিটা কথা বললো আমার সাথে। ওই যে কে, আকাশ মাসুদ ভাই মেবি। নতুন আসছে মনে হয় না ভাই? হ্যাঁ ভাই, আজকে নিউ জয়েন করছে। সে জয় ভাই আর কি না, লিঙ্ক দিছে। ওই তোমাদের ভার্সিটিতে তো চলে গেল নাকি আকাশ ভাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো পরিচয় দিল।
কোন ডিপার্টমেন্টে? না আমি ছিলাম না ওই সময়। আমি আমার ভালো পরে করে বাইরে বুঝতে গেছি। পারিনি। সবাই কি গোপালগঞ্জে? আকাশ ভাই ভাই আপনার sound কথা শোনা যাচ্ছে না। এত লো। মাইক্রোফোন কাছে নিলে হবে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। শোনা যাচ্ছে ভাই? কোন ডিপার্টমেন্টে? আমি ভাই ইটি ডিপার্টমেন্টে। আপনারা কি গোপালগঞ্জে সবাই? হ্যাঁ সবাই যা গোপালগঞ্জে। আপনার ওই যে আর একটা মনে হয় ফোন থেকে ঢুকছিলেন না কিসের থেকে, ওইটা অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, অফ করছি। এবার একটু হবে না। ভাই ল্যাপটপে ঢুকালে কি কথা বলা যায় না? মোবাইলে কথা বলা যায়। একটু অসুবিধাটা। ল্যাপটপে আপনার নেই? ল্যাপটপে ফোনটা ঠিকভাবে কাজ করছে না। ইকো ভাই। ভাই আপনারা কতদিন ধরে ক্লাস ইটিতে? করতেছেন? আপনি ইটিতে? হ্যাঁ, ইটিতে কোন ইয়ারে? ফাইনাল ইয়ার। যাক, বাসা কোথায়? বাসা ময়মনসিংহ। হ্যাঁ, আপনাদের বাসা কি গোপালগঞ্জে না শুধু পড়াশোনায়? পড়াশোনা ভাই। বাসা হচ্ছে খুলনাতে। কোন ডিপার্টমেন্ট আপনি? অ্যাকাউন্টিং এখন কোন ইয়ার? ফাইনাল ইয়ারে। আচ্ছা, তাহলে তো ভালো হলো। এর আগে কখনো করতেন? 2 বছর আগে তো আমাদের ক্যাম্পাসে এলইডি কোর্স করাইছিল। আকাশ ভাই ময়মনসিংহ না করোনার কি অবস্থা? আমি সে কোনো ভাই তোমার খুব না খারাপ অবস্থা। ভাই দাঁড়ান আগে পরে কেন। তোমার ময়মনসিংহ এর করোনা খবর নিয়ে লাগবে কেন, আমি তো এটা বুঝলাম না। তোমার গোপালগঞ্জে তোমার ধরলে তো গোপালগঞ্জ যেতে করো না, তোমার ময়মনসিংহ করোনা নিয়ে খবর নিয়ে লাগবে, আমি কাহিনী বুঝতাম না। কাহিনী দেখি ভাই বর্তমান অনলাইন স্পিড তো খুব ভালো, চলেও আসতে পারে। হ্যাঁ? আকাশ ভাই গ্রুপে করতেছে আমি সিংতে আসতে দেরি লাগবে না। হ্যাঁ ভাই সেই নেই। তোমার গোপালগঞ্জের করোনা তুমি প্রোটেক্ট করে ফেলেছো আর কি রাজু, যে জন্য তোমার ময়মনসিংহ এর করোনা কামড়াবে তোমাকে। হ্যাঁ আমরা তো ওই যে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছি তো। দেখ তো ভালো। আকাশ মাহমুদ মানে তোমার খালাতো ভাই? বাইরে দেখলে তো চেহারা দেখলে মিলাইতে পারতাম। ভাই ছবি আপলোড করবো বুঝছেন, ছবি তোলা হয় না তো অনেকদিন যাবত, চুল সব কাইটে দিচ্ছি আপনি এখন, এই জন্য ক্যামেরার সামনে অনলাইনে আসতে ক্লাস পারছি শুরু না। হয়েছে ভাই? হ্যাঁ ভাই। অনলাইনে ক্লাস না শুরু হয়েছে? না, শুরু হয় নাই। ডেটটা দিয়েছে যে কবে থেকে শুরু? ডেটে তো এখন আমরা নিতেছি না আর কি, আমাদের তো জানেন সমস্যা হচ্ছে ডিপার্টমেন্টে, ওইটা চলতেছে এখন। ওটা সমাধান না হইলে তো এটার একটা সমাধান হবে মনে হয়, তারপর দেখা যাক ক্লাস শুরু হবে।